হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো আর আমিও বেশ আছি। তো আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই আরও একবার ওয়েলকাম, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে তোমাদের সঙ্গে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই রেসিপিটা একদমই নতুন আর খেতেও বেশ মজাদার। আজকে তোমাদের সঙ্গে একটা সয়াবিনের রেসিপি শেয়ার করব। তো সয়াবিন সচরাচর আমাদের বাড়িতে খুব একটা রান্না করা হয় না, আবার অনেকে সয়াবিন খেতে খুব ভালোবাসো, তো তারা তো অবশ্যই রান্না করবে, কিন্তু বেশিরভাগ বাড়িতে সয়াবিনটা খুব একটা রান্না হয় না। আমরা যেহেতু মাছ মাংসটা বেশি পছন্দ করি আমরা বাঙালিরা, তাই এই ধরনের রান্না খেতেই বেশি ভালোবাসি। তো আজকে তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত সয়াবিনের রেসিপি শেয়ার করব, যেটা খেলে তোমরা মাছ মাংস ভুলেই যাবে। তো এবার চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দিই। আর এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে সয়াবিন নিয়েছি বেশ খানিকটা, আর ভিজিয়ে রেখেছি প্রায় 3 থেকে 4 ঘন্টা হয়ে গেল। আর এটাই যেটা দেখতে পাচ্ছ সেখানে পেঁয়াজ আদা রসুন বাটা আছে। এবার সয়াবিনটা আমি জল থেকে তুলে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কতটা মিহি পেস্ট করেছি। তো এদিকে দেখো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর এখনকার ওয়েদার তো কোনো সময় ঠান্ডা কোনো সময় গরম। তো যাই হোক, আজকে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ মজা লাগবে খেতে। তো এদিকে দেখো সয়াবিনের যে আমি রেসিপিটা বানাবো তার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি বেশ বড় সাইজের, আর এগুলো আমি নুন এবং হলুদ দিয়ে সামান্য হালকা করে ভেজে নেব। তো তার জন্য কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে এখন ভেজে নিচ্ছি। তো এরকম একটা রেসিপি গরম ভাতের সঙ্গে খেলে দুর্দান্ত লাগবে, আর অন্য কিছু তরকারি বাড়ির লোকে চাইবেও না, আর তোমারও খেতে ইচ্ছা হবে না। তো এখন দেখো আমি এখানে যে সয়াবিনটা পেস্ট করে নিয়েছিলাম সেটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, অবশ্যই স্বাদ মতো, আর এখানে দেব 2টো ডিম। তো তোমাদের সয়াবিনের পরিমাণটা যদি বেশি থাকে তো ডিমের পরিমাণটাও কিন্তু বাড়াতে হবে, তার দুটোর জায়গায় 3টে দিতে হবে। তো এবার দেখো সবগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর আদা রসুনের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজের, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে, আমি আগে দিতে ভুলে গেছিলাম। তো তারপরে দিয়ে আরও একবার ভালো করে মেখে নিয়েছি সবগুলোকে। তারপরে দেখো তেলের ওপরে দিয়ে দিলাম, আর এটাতে কিন্তু একটু বেশি পরিমাণ তেল দিতে হবে, আর অবশ্যই সর্ষের তেলে এটাকে ভাজবে, তাহলে টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হয়। আর এদিকে আর একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল 2 থেকে 3 চামচ মতো, দিয়ে দিলাম 5 ফোড়ন, একদমই অল্প পরিমাণ 1/2 চা চামচ মতো, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো, একটা বড় সাইজের টমেটো অর্ধেকটা আমি এখানে কুচিয়ে দিয়ে দিয়েছি। আর আদা রসুন পেঁয়াজের পেস্ট দিলাম 2 থেকে 3 চামচ মতো, দিয়ে দিলাম 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিলাম ধনে গুঁড়ো, আর 1/2 চামচ দিলাম লঙ্কার গুঁড়ো। আর জিরে গুঁড়োও আমি দিয়েছি, জিরেটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা বলতে তোমাদের ভুলে গেছি, জিরে গুঁড়ো কিন্তু এখানে অ্যাড করবে। আর এদিকে দেখো যে সয়াবিনের যে বড়াটা করতে দিয়েছিলাম সেটা এক পিঠ হয়ে গেছে, আর একটা পিঠে উল্টে দিয়েছি, দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। তো এটার সাইজটা কিন্তু বেশ মোটা হয়েছিল আর দেখতেও ভীষণ সুন্দর হয়েছিল। তো ভিডিওতে কিন্তু অতটাও ভালো বোঝা যাচ্ছে না, তো তোমরা বাড়িতে বানিয়েও তোমরা বুঝতে পারবে। আর এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছিলো, তারপর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, তারপর অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। তো ওইদিকে আলুগুলো সিদ্ধ হতে হতে আমি এটাকে পিস করে নেব। তো এটা আমি দেখো নামিয়ে নিয়েছি, আর এটা পুরো একদম একটা মোটা শক্ত কেকের মতন হয়েছে, দেখতে অসাধারণ। আর এই ভাজাটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এইগুলোকে আমি এখন বরফি আকারে কেটে নিলাম, আর দেখো কতটা স্পঞ্জি হয়েছে, ভীষণ সুন্দর। এই রান্নাটা একবার করে দেখবে, অসাধারণ লাগে, অসাধারণ। যারা মাছ মাংস ডিম প্রিয়, অবশ্যই বাঙালিদের এটাই প্রিয়, কিন্তু তা হলেও তোমরা ওইগুলো ছেড়ে এটাও খেতে চাইবে। আর এদিকে দেখো আমার সোনা মাম্মা ওর বম্মার কোলে বসে বসে খেলা করছে, আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে ঠান্ডা ওয়েদার, তো সেই জন্য ওকে আমি একটুখানি গরম জামা কাপড় পরিয়ে রেখেছি, কারণ ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য। আর এদিকে দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ফুটে উঠেছে। এবার আমি সয়াবিনের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে এটার মধ্যে নামানোর আগে একটুখানি ঘি দিতে পারো, আমি গরম মশলা দিয়েছি শুধুমাত্র, ঘিও দিতে পারো। এছাড়াও তোমরা এলাচ লবঙ্গ এগুলোও তোমরা ফোড়নের আগে ফোড়নের সময় দিতে পারো।
তো দেখো রেডি হয়ে গেল আমার সয়াবিন এবং ডিম সহযোগে আলু দিয়ে তরকারি। তো গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগবে। একবার অন্ততপক্ষে বানিয়ে দেখো, যদি ভালো না লেগে থাকে সেটাও তোমরা কমেন্টে এসে জানাতে পারো। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। তো আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।